ত্রিপুরা পুলিশের কনস্টেবল মঙ্গল সিং দেববর্মা সাধারণ একজন পুলিশের কনস্টেবল হয়েও কিভাবে দিনের পর দিন বছরের পর বছর আইনকে বুড়ো আঙ্গুল দেখানো যায় সেই বিষয়ে রীতিমতো দৃষ্টান্ত তৈরি করে চলেছে পুলিশের একটা মহলে প্রিয় পাত্র মঙ্গল। যদিও এর মধ্যে পুলিশের নতুন মহানির্দেশক গোটা রাজ্যব্যাপী পুলিশের ব্যাপক রদবদল করেছেন, তবে এই রদবদলও যে একটা অংশের পুলিশ কর্মীদের কিছু করতে পারে না, এটা কিন্তু রীতিমতো চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিচ্ছেন মঙ্গল সিং। মঙ্গল সিংয়ের ছোট্ট এবং ফুলে ফেঁপে থাকা চাকরি জীবনকে যদি আমরা বিশ্লেষণ করি, তখন দেখা যায় আগরতলায় থাকার সুবাদে রানা চ্যাটার্জির মতো বেশ কিছু কথিত বাঘা পুলিশ কর্তাদের চোখের মনি এই মঙ্গল নেশা সাম্রাজ্যের বাদশা হয়ে ওঠে। রীতিমতো কমিশন বাণিজ্যে এতটাই ফুলে ফেঁপে ওঠে সাধারণ ঘরের মঙ্গল সিং এরই মধ্যে আগরতলা শহরে প্রাসাদ শোভা বাড়ি তৈরি করে নিয়েছে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে, অতি সম্প্রতি ধলাই জেলাতে বদলি হয়েও আগরতলা শহরের নামি দামি দু একজন পুলিশ কর্তার নেশা বাণিজ্যের কমিশন উঠানোর জন্য ধলাই জেলার এসপিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সপ্তাহে 3 থেকে 4 দিন আগরতলায় থাকছে মঙ্গল সিং, অথচ কাগজে কলমে তার পোস্টিং ধলাইয়ের মানিকপুর থানায়। এই মঙ্গল সিংকে নিয়ে ইতিমধ্যে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পুলিশ মহলে কান পাতলেই শোনা যায় এমন অনেক মঙ্গল সিং রাজ্য পুলিশের রয়েছে যারা প্রতিনিয়ত গোটা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে শুধুমাত্র কিছু টাকার জন্য বদনাম করে চলেছে। এই প্রতিবেদন ব্যক্তি মঙ্গল সিংকে আক্রমণ করার জন্য না, প্রকৃতপক্ষে এই প্রতিবেদন ত্রিপুরা পুলিশ যাতে তার গৌরব ফিরে পেতে পারে তার জন্য লেখা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা।